আপনি ১৭ বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কি হয়েছে। আপনি মনে করেছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না, সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে। শনিবার ১০ জানুয়ারি সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একথা বলেন। মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না। তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও তা জানার চেষ্টা করেননি। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলছে সেটাই তিনি ধরে নিয়েছিলেন, ভেবেছিলেন সেটাই মুক্তিযুদ্ধের ইতিহাস। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। তারেক রহমানকে সতর্ক করে তিনি বলেন, তারেক রহমান, আপনি ১৭ বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার লোকজন আপনাকে যা বলছে সেটাই আপনি শুনছেন। এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। আপনি মনে করেছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না, সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে। এ সময় তারেক রহমান জানান, বিদেশে অবস্থানকালেও তিনি দেশের প্রতিটি পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রেখেছেন এবং দেশের খোঁজ খবর রেখেছেন। তিনি বলেন, আমি দেশে অনেকদিন থাকতে পারিনি, কী কারণে থাকতে পারিনি সে প্রসঙ্গে গেলাম না, কম বেশি সবার ধারণা আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের ওপর বিগত দিনের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজীর সঙ্গে কি হয়েছে, জেলের মধ্যে উনি মৃত্যুবরণ করেছেন। আমার ৬০ লক্ষ নেতাকর্মী এবং আমার মায়ের সাথে কি হয়েছে সব আমার চোখের সামনে ভাসে। তারেক রহমান আরও বলেন, যারা দেশে ছিলেন না তারা অবশ্যই আমার থেকে একটু ভালো জানবেন, তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টা তা নয়, আমি অবগত আছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।